এর ইতিহাস হচ্ছে কম বেশি এটা 200 বছরের পুজো। এটি আগে এখানে তো গঙ্গার ধারে ব্যবসায়ীদের কাজ হতো, ধান পাট চাল এখান থেকে আমদানি রপ্তানি সব রকম হতো। সেই সময় এখানকার ব্যবসাদার ঈশ্বরী প্রসাদ পাল মহাশয় স্বপ্নাদেশ পায় যে গঙ্গার ঘাটে কাঠামো ভেসে এসেছে, আমাকে তুই পুজো কর। সেই হিসাবে তিনি সবাইকে ডেকে নিয়ে গঙ্গার ধারে যখন যান তখন দেখেন সত্যি ওখানে পাটা রয়েছে। সেই সময় থেকেই সেই পুজো ঘরের চালা দিয়ে সে বছর চৈত্র মাসে আলোচনা মানে ফাল্গুন মাসে স্বপ্নাদেশ হয়েছিল, চৈত্র মাসেরই পুজো তখন শুরু হয়েছিল। সেই পুজো বছর দুয়েক চলে, কিন্তু সেই সময় ব্যবসাদারদের চৈত্র মাসের বছরের শেষ বা ইয়ার এন্ডিং থাকার জন্য বিভিন্ন রকম কাজের চাপের জন্য পুজোটা করতে অসুবিধা হয়। সেই জন্য আলোচনার মাধ্যমে সেটা শ্রাবণ মাসে পূর্ণিমা ধরে পুজোটা করা হয়। কোনো মাসে কোনো বছর যদি শ্রাবণ মাসে মল মাস থাকে সেটা আষাঢ় মাসে পুজোটা করা হয়। এইভাবেই সেই পুজো একইভাবে চলে আসছে, সেই ঐতিহ্যশালী পুজো কম বেশি 200 বছরের পুজো। কী কী রীতিনীতি রয়েছে, মানে কী কী হয় পুজোর 4 দিনে? পুজোর 4 দিনে এটা অ্যাকচুয়ালি চ্যারিটেবল ব্যাপার থাকে, পুরোটাই একটা দান সুলভ ব্যাপার থাকে। প্রথম দিনকে প্রথম দ্বিতীয় তৃতীয় 3 দিন বসে অন্নপ্রসাদ দেওয়া হয়, এবং চতুর্থ দিন কম বেশি আমরা গত বছর 4,500 মানুষকে বস্ত্র দিয়েছি, চাল দান করা হয়। এছাড়া আড়ম্বরে বিশেষ কিছু থাকে না, যেটা বিসর্জনের দিনকে 2-4টে ঘাট দিয়ে মানুষের কালনাবাসীদের সঙ্গে মিশে এটা বিসর্জন করা হয়। কত মানুষের সমাগম হয় এই 4 দিনে? এতে কম বেশি আমার যে পার্সোনাল ধারণা থাকে, এখানে কম বেশি প্রতিদিনই 40 থেকে 45,000 লোকের আনাগোনা থাকে। মানে 4 দিনে প্রায় লক্ষাধিক মানুষ এখানে আসা যাওয়া করে। আচ্ছা, বলছি প্রথম দিকে ঠিক হয়েছিল যে রাস্তার একধারে মেলা বসবে, যেটা ঐতিহ্যটা অনেকটাই কমে যেত, এইবার দুধারে। এটা প্রথম মিটিংয়ে এটা আলোচনা হয়েছিল, কিন্তু সেই সময়তে এখানকার প্রশাসন বা এসডিও সাহেব এসে দেখেছিলেন, পরে বলেছিলেন যে না, দুদিকেই মেলা বসানো হোক, মধ্যেখানে 10 ফুট জায়গা রেখে করা হবে। কিন্তু এখানে লোকাল কাউন্সিলরদের সহযোগিতায় তারা আরও একটুখানি জায়গা ছেড়ে দিয়ে 14 ফুট জায়গা ছেড়ে দিয়ে দুদিকে মেলা বসতে দিয়েছে বা বসিয়েছে। তাতে কোনো অসুবিধা হয়নি, তাতে যান চলাচল এবং কোনো অ্যাম্বুলেন্স বা বিপদ ঘটলে পরে ফায়ার ব্রিগেড সব রকমভাবে এটা আনাগোনা করতে পারবে। এতে প্রশাসন রাজি হয়েছে, এবং প্রশাসন এরকম কথা দিয়েছে যে এইভাবে ঐতিহ্যশালী জিনিস আগামী বছরগুলোতে এইভাবেই চলতে থাকবে। এই 14 ফুট জায়গা ফাঁকা রেখে কাজ করলে পরে প্রশাসনের কোনো অসুবিধা হবে না, মানুষজনের আসা যাতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, গত কয়েক বছরে গঙ্গাতে দুর্ঘটনা ঘটেছে, কয়েকজন মারাও গিয়েছে, এর জন্য কি নতুন? এটা তো খুব দুঃখজনক ব্যাপার, যদি যে কোনো ঘটনায় যদি কেউ মারা যায় সেটা তো দুঃখজনক, খুবই দুঃখজনক। এবছর আরও সিকিউর করা হয়েছে, গঙ্গা থেকে ওখানে বাঁশ পুঁতে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে কোনো রকমভাবে বেশি দূর যেতে না পারে, এবং তাছাড়াও বোর্ড লাগানো আছে, সিসি ক্যামেরা আলাদা করে দেওয়া হয়েছে যেটা সিকিউর থাকবে, এবং প্রশাসনের দিক থেকে প্রচুর সিকিউর আছে, সাবধানতা নেওয়া আছে। তাতে আশা করা যায় এবছর আমরা কোনো দুর্ঘটনার মধ্যে পড়তে পারবো না। আমরা নৈহাটি শ্যামনগর, আমরা ওখান থেকে আসছি। প্রতি বছরই কি আসা হয় না? হ্যাঁ, এই বছর আমরা প্রথম আসছি। আমরা মায়ের খুব নাম শুনেছি, মা খুব জাগ্রত, আমরা সেই শুনে আমরা দর্শন করতে এসেছি। আচ্ছা, কিরকম দেখলেন এখানে এসে? খুব সুন্দর, মায়ের রূপ অসাধারণ, এই রূপ কল্পনার বাইরে। তারপরে সব ব্যবস্থা সবই খুবই সুন্দর। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, আর আমরা তো বাঙালি, আমরা উৎসব খুব পছন্দ করি। আমরা সেই হিসাবে বলবো এটা খুবই সুন্দর। মানে আমাদের এখানে শ্রী শ্রী মহিষমর্দিনী মাতার পুজো একরকম আমাদের দুর্গা পুজোর মতোই বলতে পারেন। প্রতি বছরের মতো আজকেও আমাদের এখানে পুজো শুরু হয়ে গেছে কালনাবাসীর কাছে। শুধু কালনাবাসী নয়, কালনা এবং কালনার পারিপার্শ্বিক বহু গ্রাম আছে, ঠিক আছে, সমস্ত জনাদের কাছেই মহিষমর্দিনী পুজো একটা বিশাল প্রতীক্ষার, একটা সারা বছরের বড় একটা প্রতীক্ষার পুজো আর এই পুজোতে আমাদের এখানে ধরুন শুধু পুজোর সাথে মানে নতুন যে দুর্গা পুজোতে যেমন জামা কাপড় পর্যন্ত কেনাকাটি করা অন্যান্য জায়গায়, আমাদের এখানে এই পুজোতেও সেই জামা কাপড় কেনার ব্যাপারটা আমাদের মধ্যে থাকে আর কি, বুঝতে পারছেন। আর এখানে মানে খাগড়া থেকে বা বাঁকুড়ার খাগড়া থেকে যে চিরপ্রতীক্ষিত আমাদের এখানে পুতুল নাচ, এটা আমাদের এখানকার অনেক পুরনো, মানে এই পুজোতে এটা আমাদের এখানে দেখা যায়। এবং নববধখানা যেখানে আছে এখানে সানাইও বাজায়, মানে শুধু মানে রেকর্ডিং করে বাজানো এটা নয়, কিন্তু এখানে সানাইটা কিন্তু মানে ফিজিক্যালি কেউ এসে যারা সানাই বাজাতে পারেন, সানাই মানে যারা বাদক তারাই এসে বাজান। এই সমস্ত বিভিন্ন
প্রতীক্ষিত দিনগুলোর জন্য আমরা অপেক্ষা করি। এখানে এগুলো অনেক নতুনত্ব আর কি। আচ্ছা, বলছি কি সারা বছরের যেগুলো যে দুবার পুজো, মানে দুটো পুজো কি উপভোগ করে কালনাবাসী? মানে হ্যাঁ, দুটো অবশ্যই। দুর্গাপুজো। মানে মহিষমর্দিনী পুজো হিসাবে মানে অপেক্ষা করে বা ওটা প্রতীক্ষাতে থাকে। এবং দুর্গাপুজোও তো আমাদের এখানে আগে যাই হতো তার থেকে অনেক বেশি বেড়েছে। কিন্তু আমি বলবো মানে আমার ইন মাই ওপিনিয়ন, আমাদের এখানে দুর্গাপুজোর থেকে মহিষমর্দিনী পুজোতে বেশি মানুষ আনন্দ করে। বা শুধু এরকম নয়, মানে আমাদের পারিবারিক যে সমস্ত রিলেটিভসরা আত্মীয় স্বজনরা থাকে বা কেউ, তারাও এই পুজোতে অন্য পুজোর মতোই আমাদের এখানে আসেন, পুজো দেখেন বা পুজোর জন্য 4টে দিন, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী 5টা দিন এখানে তারা সেই সময় এসে আনন্দ করে এবং প্রচুর মানুষের সমাগমও ঘটে।